আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। rhtech ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আবারও রাসেল। আজকের এই ভিডিওতে আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করব। সো এই কারণে আমাদেরকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে পেজেস নামে যে অপশনটা আছে এইটাকে অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে এবং এইখানে একটা পেজের নাম দিতে হবে। ধরেন হচ্ছে কন্ট্যাক্ট আস, এরকম কিছু একটা দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে ফেলবো এবং এইটাকে আমরা হচ্ছে ওপেন উইথ এলিমেন্টর নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে ফেলবো। দেন এইখান থেকে আবারও এই ইয়েতে ক্লিক করে ফেলবো, এইখানে টেমপ্লেটে ক্লিক করে ফেলবো এবং এইখান থেকে হচ্ছে ইনসার্ট সিলেক্ট ফাইল ডকুমেন্টস এখান থেকে হচ্ছে আমাদের টেমপ্লেটে চলে যাব এবং এইখান থেকে আমরা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে ওপেনে ক্লিক করব এবং এইখান থেকে হচ্ছে আমরা কন্ট্যাক্ট কোথায়, ফুটার কন্ট্যাক্ট সেকশন V2। ওকে, সো এইটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে ফেলবো। তারপর এখানে যে নামগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব এখান থেকে। ধরেন এখান থেকে আমরা হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করব, +880130146857। দেন এইখান থেকে হচ্ছে আমাদের যেই ইমেলটা আছে ইমেলটা হচ্ছে আমরা চেঞ্জ করব। ধরেন rhtech01@gmail.com এবং এইখানে যে নামটা আছে নামটাকে হচ্ছে চেঞ্জ করে দিব RH রাসেল এবং এইখানে হচ্ছে বিজনেস ইনকোয়ারিজ। সো ফোন নাম্বার দিলাম, ইয়ে করলাম। দেন এইখানে হচ্ছে আমরা কিছু লিখে ফেলবো, ইফ ইউ নিড এনি assistance do not hesitate to contact us here। এখানে কন্ট্যাক্ট আস যেহেতু বলছি যে we are waiting to help you, এরকম কিছু একটা লিখে ফেললাম। ওকে, কন্ট্যাক্ট এটার যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন স্টাইল থেকে এটার কালারটা চেঞ্জ করে দিলেন। ওকে, এরকম একটা কালার দিলেন। এই লেখাটার কালারটাকে হচ্ছে ব্ল্যাক করে দিলেন। ওকে, ব্ল্যাক করে দিলাম। ওকে, এটার কালারটাও আপনি চাইলে ব্ল্যাক করে দিতে পারেন, স্টাইল থেকে ব্ল্যাক। এবং এইখানে হচ্ছে আপনার এই বিষয়গুলো থাকবে এবং আমরা হচ্ছে এটাকে দেখব হচ্ছে রেসপন্সিভ মোডে গিয়ে আমরা হচ্ছে ফোনের জন্য এটা কীরকম দেখায়। সো ফর্মটার এই যে ইয়েটা আছে এই লেখাটাকে একটু ছোট করে দিই, টাইপোগ্রাফি এখান থেকে হচ্ছে সাইজটাকে একটু ছোট করে দিই। ওকে, সো ট্যাবলেটের জন্য ঠিক আছে, ডেস্কটপের জন্য তো ঠিক আছেই। সো এইটাকে আমরা হচ্ছে আপডেটে ক্লিক করে দিব এবং একটু লক্ষ্য করে দেখবেন, আমরা যদি নতুন ট্যাবে আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন যে এইখানে আমাদের কন্ট্যাক্ট আস ফর্মটা বা ইয়েটা নাই। সো এটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে এখান থেকে হচ্ছে মেনুস নামে যে অপশনটা আছে মেনুসে ক্লিক করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গেলাম এবং আমাদের যেই কন্ট্যাক্ট আস পেজ আছে ভিউ ওয়ালে ক্লিক করলাম। এই যে কন্ট্যাক্ট আস এইটাকে হচ্ছে আপনার অ্যাড টু মেনুতে ক্লিক করে অ্যাড করে দিলাম। সো দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করলাম। সেভ মেনুতে ক্লিক করার পর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার এই পেজেসে চলে যাবেন। পেজেস
এইখান থেকে আপনার কন্ট্যাক্ট আস পেজে এখানে এডিটে ক্লিক করবেন। এটার হচ্ছে ওকে। আচ্ছা, আমরা একটু দেখি, এখন একটু রিফ্রেশ করে ফেলি এবং এইখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার নামের পরে .com-এর পরে কন্ট্যাক্ট আস এরকম একটা স্ল্যাগ হয়েছে, মানে ইউআরএলটা হচ্ছে এরকম। সো সব ঠিকঠাক আছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে একটি কন্ট্যাক্ট আস ফর্ম বা কন্ট্যাক্ট আস ইয়েটা আপনার করতে হয়। সো আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এইটাকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টরে আবারও ক্লিক করলেন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেন। তারপর এখান থেকে ধরেন আমার এই কন্ট্যাক্টের যে নামটা আছে, মানে এই কন্ট্যাক্ট এটা লাগবে না, ডিলিটে ক্লিক করলাম, এতটুকুই থাকলো। ওকে, দেন হচ্ছে এইটাকে আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করে সেটিংসে ক্লিক করলাম এবং পেজ লেআউটটাকে হচ্ছে আপনার ফুল উইডথ করে দিলাম। ফুল উইডথ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এবং আমরা এখন দেখতে পাবো যে কন্ট্যাক্ট আস যে নামটা লেখা ছিল এটা কিন্তু চলে গিয়েছে। আমরা আপডেটে ক্লিক করলাম। সো আমরা যদি আবারও এখান থেকে ব্যাক করি, আমরা দেখতে পারবো এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এইখানে কন্ট্যাক্ট আস লেখাটা চলে গিয়েছে। ওকে, তো এখানে ক্লিক করলে আমরা অ্যাপসমো ডিলসটা দেখতে পাচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছি। ডাব্লুপি ক্যাটাগরিটা ডাব্লুপি থিমস, এখানে যেহেতু এখনও কোনো পোস্ট আসে নাই, পরবর্তীতে আমরা এটা দেখবো আর কি কীভাবে কি। সো আমরা মোটামুটি একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, এই যে অনেকগুলো পর্বে আমরা একটা ব্লগ সাইট কিভাবে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করতে হয় তা শিখলাম। এটা কিন্তু আপনি চাইলে কোনো একটা ক্লায়েন্টের জন্য আপনি ফাইবারে আপওয়ার্কে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমরা তো হচ্ছে একটা এফিলিয়েট মার্কেটিং বা এফিলিয়েট করার জন্য একটা ব্লগ সাইট ক্রিয়েট করেছি। সো আপনি চাইলে কিন্তু এটাকে যে কোনো ক্লায়েন্টের সার্ভিসও দিতে পারবেন, ঠিক আছে। সো এই ধরনের ব্লগ সাইট ক্লায়েন্টরা খুবই চায় এবং আপনি কিন্তু ভবিষ্যতে যদি এটা দিয়ে হচ্ছে ফ্রিল্যান্স সার্ভিস দিতে চান তাহলেও কিন্তু পারবেন। এখানে শুধুমাত্র ক্লায়েন্টের ব্যাপার স্যাপারগুলো থাকবে আর কি। ওকে, সো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কি করেছি আমরা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এরকম করতে পারছেন কিনা বা প্র্যাকটিস করেছেন কিনা বা নিজের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন কিনা আমাদের সাথে সাথে। সো অবশ্যই আমাদেরকে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।